আসসালামু আলাইকুম। এগ্রো সলিউশন বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা বিভিন্নভাবে কমেন্ট করেন, ভাই কেন গরুকে বারবার বীজ দেওয়ার পরেও কনসেপ্ট করে না, আমার কি দোষ, খামারের কি ভুল, ডাক্তারের কি দোষ, গাভী কেন মিস করে বারবার বীজ দেওয়া সত্ত্বেও, সেই সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমি একজন এআই টেকনিশিয়ান, বিস্তারিত জানানোর চেষ্টা করব। দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। সমস্যার গভীরতা, গরু বারবার বীজ দেওয়া সত্ত্বেও কনসেপ্ট করছে না, এর 5 থেকে 6টি বেশ বড় কারণ আছে। যেমন জরায়ুতে ইনফেকশন, হরমোন সমস্যা, বীজ সংরক্ষণ, অদক্ষ এআই টেকনিশিয়ান। এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো তো অ্যাকচুয়ালি আপনার না, বা আপনি কী করবেন, এর মধ্যে আপনার কোনো কিছু করণীয় নেই। অভিজ্ঞ একজন ডাক্তার দ্বারা চিকিৎসা করিয়ে নেবেন। কিন্তু সঠিক সময়ের যে বিষয়টা, আমি নিজেও যখন বীজ দিতে যাই, বেশিরভাগ বীজ দিতে যাই ফেরত আসি। গরু যে কখন হিটে আসছে এইটা খামারি বলতে পারে না। এই যে সাইলেন্ট হিটের যে বিষয়টা, গরু ডাকাডাকি করে না, এই ক্ষেত্রে আসলে অনেক বিস্তারিত বড় আলোচনা হয়ে যায়। তবে আপনাদের একটা অ্যাডভাইস, উপদেশ দিব, গরুকে পর্যাপ্ত আলো, বেশিরভাগ এমন গোয়ালঘর দেখছি মানে শেড, পর্যাপ্ত আলো যায় না, গরু রোদই পায় না বা রোদে বাঁধে না। আসলে গরু পালার সিস্টেম তো এরকম না, গরু সারা থাকবে, ঘাস খাবে, এইটাই তো নিয়ম ছিল। কিন্তু আমরা খাবার এইটা ওটা দিয়ে নানান সমস্যা আমরা নিজেরাই তৈরি করি। যাই হোক, সঠিক সময় বলতে গরু সাধারণত নিবিড় সময়, যেমন শেষ রাতে গরু হিটে আসে। আপনি যদি 10টা-11টার দিকে দেখেন যে গরু মিউকাস আসছে, সেক্ষেত্রে এমন হইতে পারে সকালে গরু হিটে আসছে। এটা একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি দীর্ঘদিন যাবত এই বিষয়ে কাজ করে আসছি। আপনি যদি 10টায় মিউকাস দেখেন, সেক্ষেত্রে আপনি ভাবেন যে সকালেই গরু হিটে আসছে। এই সময়টা সারাদিন যদি ময়লা কাটে, সেক্ষেত্রে আপনি বিকালে ডাক্তারকে ফোন দিতে পারেন। ডাক্তার আসবে, দেখবে, যদি মনে করে যে না এখনই বীজ দেওয়া প্রয়োজন বা হিটে আসে নাই, ডাক্তারের সিদ্ধান্ত নেবে। কিন্তু এইটা আপনি ডাক্তারের সাথে শেয়ার করবেন বিষয়টা। গাভী ডাকে আসার কত সময় পরে বীজ দিবেন, সময়টা কিন্তু অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কত সময়ের মধ্যে বীজ দিবেন, সাধারণত হিটে আসার 12 থেকে 18 ঘন্টার মধ্যে প্রজনন করাবেন। এরপরে যদি দেখেন যে না, গরু দীর্ঘ সময় হিটে আসে বা উত্তেজনা আছে, অনেক ময়লা, সেক্ষেত্রে আপনি আরেকটা সিমেন্ট ব্যবহার করতে পারেন। তাহলে আশা করি আপনার কনসেপ্ট রেট অনেক বৃদ্ধি পাবে। আপনি যে এই কর্মী দ্বারা বীজ দিবেন, যখন ক্যান থেকে সিমেন্ট বের করবে, পানিতে ভিজাবে, অবশ্যই পানির টেম্পারেচারটা মাপতে বলবেন। অনেক বলে যে আমি অভিজ্ঞ, হাত দিলেই বুঝতে পারি। সবই ঠিক আছে, এটা মানলাম, কিন্তু মাপাই সব থেকে বেটার। সবসময় হাতে নির্ণয় হয় না। যেমন শীতের মধ্যে যদি আপনি হালকা গরম পানিতে হাত দেন, ভাববেন যে অনেক টেম্পারেচার আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন, পানির টেম্পারেচার কম থাকে। অবশ্যই ডাক্তারকে আপনি বলবেন যে পানির টেম্পারেচারটা একটু দেখুন। আর সব শেষে যদি গরুর সব ওকে থাকে, সেই ক্ষেত্রে যদি কনসেপ্ট না করে, বাজারে বিভিন্ন ধরনের সিরাপ পাওয়া যায়, শিওর এআই, কনফার্ম এআই বা এআই টেক্স, এই ধরনের ওষুধ খাওয়াইতে পারেন। আশা করি টাইমের সাথে যদি বীজ দেওয়া হয়, আপনার গরুটি 100%, যদি কোনো সমস্যা না থাকে, 100% কনসেপ্ট করবে। খামারি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার সফলতার গল্প বা ব্যর্থতার গল্প, বা আপনি কোনো খামার করছেন, ডেভেলপ হয়েছে, এটা যুবকের যেমন ইন্সপিরেশন। অনেক যুবক পোলাপান খামার করতে উদ্বুদ্ধ হবে। আমি চাই আপনাদের সফলতার গল্প সবার মাঝে তুলে ধরতে। কোনো টাকা, কোনো কিছু লাগবে না, জাস্ট আমার নাম্বার দেওয়া থাকলো, আপনারা একটু যোগাযোগ করবেন। আমি নিজে গিয়ে আপনার সফলতার গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এতক্ষণ তো আলোচনা করলাম বীজ দেওয়ার আগে কী করবেন, খামারের কী কাজ ছিল, এখন বীজ দেওয়ার পরে কী কাজ। বীজ দেওয়ার পরে গাভীকে কখনোই শুতে দিবেন না, একটু পানি দিয়ে গোসল করাই দিবেন। এতক্ষণ যা আলোচনা করলাম সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এবং এই যে আমি চিকিৎসা করি, যা শিখছি, সব কিছু সমন্বয়ে আপনাদেরকে অনেক কিছু দেবার চেষ্টা করছি। আশা করি আপনি যদি এরকমভাবে কাজ করেন, 80% প্লাস কনসেপ্ট রেট পাবেন। 100% কখনোই পাবেন না, একটু মিস করবে, এটা অস্বাভাবিক কিছু না, অনেক গরু এমনিতেও মিস করে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।